আত্মদেব আহত হয়েছেন। আর জেদ ধরে রাখিস না, জল থেকে উঠে আয়। লোকনাথ, লোকনাথ, লোকনাথ যাস না। লোকনাথ দাঁড়া, লোকনাথ, লোকনাথ দাঁড়া, লোকনাথ। আচার্য ঠাকুর যে বলেন, মন থেকে তাকে শান্ত মনে ঠাকুরকে ডাকলে ঠাকুর ঠিক সাড়া দেয়। আমি তোমাকে শান্ত মনে কি করে ডাকবো প্রভু? করে ডাকবো আমি তোমায় শান্ত মনে? ওদিকে ওদিকে মায়ের শরীর খারাপ। আমি তোমাকে শান্ত মনে কি করে ডাকবো? কি করে ডাকবো আমি তোমায় শান্ত মনে? কি করে ডাকবো? তুমি এদিকে রাগ করে বসে আছো, আর ওদিকে ওদিকে আমার মার শরীর খারাপ। আমি তোমাকে শান্ত মনে কি করে ডাকবো প্রভু? করে ডাকবো আমি তোমায় শান্ত মনে? বলো, বলে দাও তুমি আমাকে। বরং তুমি এক কাজ করো, তুমি তুমি আমার মাকে সুস্থ করে দাও। দেখবে দেখবে আমার মন আপনি আপনি শান্ত হয়ে যাবে। তুমি দেখবে আমার মা না থাকলে আমিও বাঁচতে পারবো না, পারবো না আমি বেঁচে থাকতে। কিছু একটা করুন বৈদ্যমশাই, আপনি দয়া করে কিছু একটা করুন। কোনো একটা উপায় বৈদ্যমশাই, একটা কোনো উপায় তো থাকবেই। আপনি দয়া করে একটা কোনো উপায় বের করুন। কমলার মতো একজন মানুষ সেইভাবে কষ্ট পাবে এ তো চোখে দেখতে পাচ্ছি না। আমার যে হাত পা বাঁধা মা, আমিও কি দেখতে পাচ্ছি? কিন্তু চিকিৎসক হলেও আমি তো একজন রক্ত মাংসে গড়া মানুষ। কবিরাজ মশাই, তবে কি কোনো উপায় নেই আর? হ্যাঁ, উপায় একটা আছে। উপায় আছে? কি কি উপায় কবিরাজ মশাই? কি উপায় বৈদ্যমশাই আপনি বলুন, আপনি একটিবার বলুন। যতই খরচ হোক তার চিন্তা করবেন না, কমলাকে শুধু ভালো করে তুলুন। কি হলো কবিরাজ মশাই? কি উপায় বললেন না? বিশল্যকরণ। বিশল্যকরণী? কিন্তু সে তো... হ্যাঁ, ওটা খুব দুষ্প্রাপ্য এবং দুর্লভ। তবে যদি কোনোভাবেই ওই শিকড়টা এনে ক্ষতস্থানে লাগানো যায়, তাহলে উনি জীবন ফিরে পেতে পারে। কোথায় পাবো এই শিকড় কবিরাজ মশাই? রামায়ণের যুগে সেই গন্ধমাদন পর্বত কি? তাছাড়া সেখানে যাওয়াটাও তো... জঙ্গলে পাওয়া যেতে পারে, কিন্তু এই দুর্যোগের দিনে ওই গভীর জঙ্গলে গিয়ে এই শিকড় আনা প্রায় অসম্ভব। তবে কি আর মাকে বাঁচানো যাবে না বাবা? বৈদ্যমশাই, বৈদ্যমশাই বলুন না, এই শিকড় জোগাড় করতে পারলে আমার কমলা সুস্থ হয়ে উঠবে তো? বলুন না, বলুন। লোকনাথ কোথায় গেলি রে? লোকনাথ, অন্নপূর্ণা, অন্নপূর্ণা, ওঠ মা, ওঠ মা, ওঠ।
চোখ খোল, চোখ খুলে তাকো মা একবার। আচার্য ঠাকুর, লোকনাথকে বাঁচান, ও যে জলে ডুবে যাচ্ছে। আচার্য ঠাকুর, একটা কিছু করুন। অন্নপূর্ণা, দেখ মা, স্বয়ং শিব শম্ভু সাপ এসেছে মা। ঠাকুর, ঠাকুর লোকনাথকে ফেরান, জলের অবস্থা ভালো নয়। এত আলো! শেষে শেষে তুমি আমার কান্না শুনতে পেলে শিব ঠাকুর? শুনতে পেলে তুমি? আমি জানতাম তুমি আমাকে দেখা না দিয়ে থাকতে পারবে না। এখন তুমি আমায় বলে দাও, কি করব এখন আমি? কি করব এখন? কি করলে আমার মা সুস্থ হবে? বলে দাও তুমি আমায়, বলে দাও, মাকে তুমি সুস্থ করে দাও। আর কিচ্ছু চাই না আমি, কিচ্ছু না। শান্ত হ লোকনাথ, ধৈর্য ধর, নিজের ওপর বিশ্বাস রাখ। বিপদে পড়লে মানুষ দিশেহারা হয়ে যায়, তখন সে কোনো পথ খুঁজে পায় না। মাথা ঠান্ডা রাখো লোকনাথ, দেখবে ঠিক একটা না একটা পথ তুমি পেয়ে গেছো। যাও লোকনাথ, এবার তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। তোমার সেবা যত্নেই তোমার মা সুস্থ হয়ে যাবে। ভয় পেও না, আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে। ওই দেখুন ঠাকুর, লোকনাথ কার সঙ্গে কথা বলছে। ওকে জল থেকে তুলে আনুন ঠাকুর। তুই কিছু চিন্তা করিস না মা, আমি বেঁচে থাকতে লোকনাথের কোনো ক্ষতি হতে দেব না। তাই হবে ঠাকুর, তাই হবে। আমি এক্ষুনি মায়ের কাছে ফিরে যাব। তোমার আশীর্বাদ যখন আমার সাথে আছে, তখন আর চিন্তা কি? আমি বাড়ি ফিরে যাই, মা ঠিক সুস্থ হয়ে উঠবে। জয় শিব ঠাকুরের জয়। তথাস্তু। জয় শিব ঠাকুরের জয়। লোকনাথ, লোকনাথ বাড়ি ফিরে এলো। লোকনাথ, আমি বাড়ি গিয়ে সবাইকে কি জবাব দেব? এ কি হলো ঠাকুর? পুজো আচ্ছা ভক্তি সব মিথ্যে হয়ে গেল। সব। লোকনাথ যে তোমার সব থেকে বড় ভক্ত ঠাকুর, তাকে তুমি বাঁচালে না। এই শহরে কি করলে? কি করলে? লোকনাথ,
কমলা, এভাবে ভেঙে পড়বেন না ঠাকুরমশাই। আপনি দুর্বল হলে আপনার ছেলেগুলো কি করবে? ধৈর্য ধরুন, দেখা যাক নিশ্চয় কি করে। যাও বা একটা উপায় হাতের কাছে এলো, তাও তো। বৈদ্যমশাই, আপনি বিশল্যকরণী গাছ চেনেন না? যা আমার কমলাকে সুস্থ করে দিতে পারে, বলুন না, আপনি আপনি চেনেন না? না, সে গাছ আমি চিনি না, কোনোদিন চোখেও দেখিনি। সে বিদ্যেও আমার নেই, তবে ক্ষতি করে জেনেছি। এখন একমাত্র ওষুধ হচ্ছে সেই গাছ, এছাড়া আর আমার কোনো উপায় নেই। কিন্তু কে যাবে গাছ আনতে? হে ভগবান, কে কেমন নেই যে মায়ের জন্য বিশল্যকরণী খুঁজে নিয়ে আসতে পারে? লোকনাথ, 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 ওঠ, চোখ খোল, দেখ আমি রে। লোকনাথ, লোকনাথ, ওঠ বাবা, ওঠ, 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 ওঠ। আমার মা ভালো হয়ে উঠবে গো। হ্যাঁ গো, বিশ্বাস করো, স্বয়ং জলেশ্বর আমাকে দেখা দিয়েছেন আর বলেছেন আমার মা আবার ভালো হয়ে উঠবে। আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমায় ভুল বুঝেছি, অন্যায় করেছি। এই পাপ থেকে তুমি আমায় উদ্ধার করো, উদ্ধার করো তুমি আমায়। নাথ, প্রশম্ভু কি তোর প্রতি বিমুখ হতে পারেন রে? জয় জলেশ্বরের জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়। জয় শিব ঠাকুরের জয়, জয় জলেশ্বরের জয়। আমি আসছি মা, আমি আসছি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মা, লোকনাথ, মা দেখো,
আমি তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো, চোখ খোলো। আরে লোকনাথ, কোথায় ছিলিস রে বাবা এতক্ষণ? ভাই, মার কথা বলছে না রে। তুমি কিচ্ছু চিন্তা করো না গো দাদা, এই দেখো জলের স্বরে আশীর্বাদী জল। এই জল যদি মায়ের গায়ে ছেটানো হয়, মা আবার সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ গো মা, বিশ্বাস করো, স্বয়ং জলেশ্বর আমাকে দেখা দিয়েছেন। তিনি বলেছেন তুমি আবার সুস্থ হয়ে উঠবে। গোবিন্দং পুণ্ডরীকাক্ষং মাধবং মধুসূদনম। মৎস্যান কুর্মং চ वामनं च जनार्दनं गोविन्दं पुण्डरीकाक्षं माधवं मधुसूदनं पद्मनाभं सहस्राक्षं वनमालीं हलायुधं गोवर्धनं ऋषिकेशं वैकुण्ठं पुरुषोत्तमम्। আর কিন্তু বেশি সময় নেই হাতে, রোগীর অবস্থা খুব গুরুতর। আর কিন্তু বেশি সময় নেই হাতে, রোগীর অবস্থা খুব গুরুতর। যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গল থেকে বিশল্যকরণী এনে দিতে হবে, তা না হলে তোর মাকে আর বাঁচানো যাবে না লোকনাথ। শল্যকরণী? হনুমান যে ওষুধ দিয়ে লক্ষণকে বাঁচিয়েছিল? হ্যাঁ, ওটা ছাড়া আর কোনো ওষুধ মাকে বাঁচাতে পারবে না। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, মায়ের জন্য যদি আমাকে জমের কাছেও যেতে হয় তাও আমি রাজি। আপনি কিচ্ছু চিন্তা করবেন না। জলেশ্বরের আশীর্বাদে আমি জঙ্গলে গিয়ে বিশল্যকরণী নিয়ে আসবো। মা, আমি আসছি, আমি আসছি মা। তুমি প্রভু যে আমার, তোমারই নামেতে কাটে সব অন্ধকার, পরম ব্রহ্ম তুমি নমি দিনে। লোকনাথ, দাঁড়া লোকনাথ, আমি তোর সঙ্গে যাব। দাঁড়া, তুমি নমি দিনে রাত। লোকনাথ দাঁড়া, এই লোকনাথ দাঁড়া, লোকনাথ। কোথায় ছিল লোকনাথ? সারা গায়ে তোকে কত খুঁজেছি। খুব তো ছুটছিস, জঙ্গলে গিয়ে সেই গাছ চিনবি কি করে শুনি? জানি না গো দিদি, আমি জানি না, তবে আমার বিশ্বাস ওই গাছ আমি খুঁজে পাবই। শিব ঠাকুরের আশীর্বাদ যে আমার সঙ্গে আছে গো। কোথায় যাবি তুই লোকনাথ? আমিও যাবো তোদের সঙ্গে। আমাকে না নিয়ে গেলে হবে নাকি? জানিস আমি সুন্দরবনের মেয়ে, আমি চিনি সেই গাছ। চল, আমি তোদেরকে খুঁজে দেব। চল 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 চল, আমরা তিনজনেই যাই। চল চল চল। কিন্তু এই গাছ চেনা তো সহজ নয়, কে চিনিয়ে দেবে ওদের? আপনি লোকনাথকে চেনেন না বৈদ্যমশাই, মুখে যখন বলেছে ও ঠিক এনে দেবে ওই ওষুধ। তুমি নাহি জাত ঠাকুর, তুমি দেখো লোকনাথ যেন বিশল্যকরণী খুঁজে পেয়ে যায়।